গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও আছি খুব ভালো। আর আজকের দিনটি খুব স্পেশাল, তার কারণ আজকে হচ্ছে বিভানের বাবার জন্মদিন। আমি সবসময় চেষ্টা করি আগের বছর যেভাবে জন্মদিন করেছি তার থেকে কিছু নতুনত্ব থাক পরের বছর জন্মদিনে। এর আগের বার জন্মদিনে আমি সেরকম কোনো আয়োজন করতে পারিনি ঠিকই, তবে এইবার আমি চেষ্টা করেছি আমার মতন করে করার। হ্যাঁ, হয়তো আমি আমার মতন করে করতে পারিনি, তার কারণ বিভান এখন অনেকটাই ছোট। আমি চাইলেই তো আর হবে না। একটা বাচ্চা সামলে, সংসারের কাজ সামলে তারপর রান্নাবান্না করা বেশ একটা কঠিনই ব্যাপার। তবুও যতটুকু পারবো ততটুকুই আজকে আমি করব। জন্মদিন মানে 5 ভাজা পায়েস, এগুলো তো থাকবেই। সেই জন্য আমি 5 রকমের সবজি নিয়ে কেটে লবণ হলুদ মাখিয়ে একসঙ্গেই ভেজে নিয়েছিলাম। আর অন্যদিকে এর আগের দিন এনেছিলাম পনিরটা এনে রাখা ছিল, আর তার সাথে একটা ক্যাপসিকামও বেশ কয়েকদিন ধরে ছিল। তাই ভাবলাম আজ একটু চিলি পনির বানাবো। এদিকে চিলি পনিরটা রান্না করার পর ভিভানের জন্য খাবারও বসাবো, তার কারণ আমরা শুধু নিজেদের কথা ভাবলে তো হবে না, ওর কথাও তো ভাবতে হবে। এদিকে পালং শাকটা ফ্রিজে রাখা ছিল 2 দিন ধরে। ফ্রিজ থেকে আজ বের করে যখন জলে ভিজিয়েছি তখন দেখছি পাতাটা কালো কালো হয়ে গেছে। হয়তো 2 দিন ধরে ফ্রিজে রাখার কারণে শাকটা একটু নষ্ট হয়ে গেছে, সেই জন্য বেছে ফেলে দিলাম। আর আমি বললামই তো একটু নতুনত্ব করার চেষ্টা করব, সেই জন্য কেকটা ভেবেছিলাম বাড়িতে বানাবো। তবে আমি এর আগে ইনো দিয়ে কেক বানিয়েছি, বেকিং সোডা অথবা বেকিং পাউডার দিয়ে কোনোদিনও চেষ্টা করিনি। কিন্তু বিশ্বাস করো, ইনোর থেকে যদি তোমরা বেকিং পাউডার অথবা বেকিং সোডা এই দুটো জিনিস দিয়ে কেক বানাও, খেতে হয়তো আরও বেশি ভালো হয়। আমি একটু কোকো পাউডার আর তার সাথে বেকিং সোডা বেকিং পাউডার এই সমস্ত কিছু আর কিছু বিস্কুট, হ্যাপি যে বিস্কুটগুলো হয় সেই বিস্কুট দিয়ে কেকটা বানিয়েছি। এটা খেতে পুরো একদম দোকানের মতো, চকলেট পেস্ট্রি যেগুলো হয় সেগুলোই মানে ওটার মতনই মনে হচ্ছে। কেকটাকে একটু ডেকোরেট করার জন্য আমি একটা চকলেটকে কিছুটা মেল্ট করে নিয়েছি। আমার কাছে সেরকম কিছু চকলেট ছিল না, 3টে ডেরি মিল্ক ছিল আর কিছু জেমস ছিল। এই সব কিছু দিয়ে আমি কেকটাকে ভালো করে বেক করে সুন্দর করে সাজিয়ে রেখেছি। হ্যাঁ, আজকে যার জন্মদিন সে বাড়িতে নেই, কারণ তার আজকে অফিস, সে আজকে ছুটি নিতে পারেনি। আমি এদিকে ঘরটা একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। ভীষণ শরীর খারাপ আর খুব ঠান্ডাও লেগেছে যখন আমি ভিডিওটা এডিট করছি। এদিকে বিকেল হয়ে গেছে, বিকালবেলায় ভিভানকে নিয়ে একটু বাইরে বেরোবো। আমি বিকাল বলতে প্রায় সন্ধে লেগে গিয়েছে। আমি সন্ধে দিয়ে বাইরে বেরিয়েছিলাম, বাজার থেকে কিছু জিনিস এনেছি আর তারপর বাড়ি এসে পায়েসটা বানিয়ে নিয়েছি। এই যে বললাম না, বাজার থেকে বেশ কিছু জিনিস এনেছি এই ফুলগুলো আর তার সাথে এই কেকটা। আর তার সাথে মোমবাতি, 5 রকমের মিষ্টি, দই, এগুলো তো থাকবেই। এরপর সব কিছু একসঙ্গে সাজিয়ে নিয়েছি আর বেশ কিছু গিফট আমি ওর জন্য রেখেছিলাম, সেই গিফটগুলো আমি সুন্দর করে সাজিয়ে ওকে দিয়ে দিয়েছি। এই ক্যান্ডেলগুলো দেখছো, এই ক্যান্ডেলটাও আমি নিজে হাতেই বানিয়েছিলাম আজ প্রায় 1 মাস আগে। আর এর সাথে আমি ফোনে অনেক ওয়াটার ক্যান্ডেল দেখেছিলাম আর সেটা থেকে ইন্সপায়ার হয়ে আমি এই ওয়াটার ক্যান্ডেলটা বানিয়েছিলাম। তবে আমি কোনো সুতো খুঁজে পেয়েছিলাম না, সেই জন্য আমি কান পরিষ্কার করার যে কটন বাড হয় সেগুলো দিয়ে করেছিলাম। আর আমি দুপুরে কী রান্না করেছি সেটাই তো তোমাদের বলা হয়নি। রান্নায় ছিল 5 ভাজা, শাক ভাজা, চিলি পনির, স্যালাড, চাটনি, জল আর তার সাথে ইলিশ মাছের ভাপা। এদিকে রাতের বেলায় ভিভানের বাবা অফিস থেকে এসে কেকটাও কেটে নিয়েছে। প্রত্যেক বছর যখনই জন্মদিন আসে তখনই ওর অফিসে কাজ পড়ে যায়, কাজের চাপ পড়ে যায়, সেজন্য ও বাড়িতে থাকতে পারে না। কাণ্ড দেখেছেন, যার জন্মদিন সে নিজে কেক না খাইয়ে আগে আমাকেই খাইয়ে দিচ্ছে।
আর এটা দুপুরের ভিডিও, দুপুরবেলায় যে কেকটা আমি বানিয়েছিলাম সেই কেকটা কেটেছিল। আর যেই জামাটা পরে আছে সেই জামাটাও ওর জন্মদিনে আমি ওকে গিফট করেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এরকম আরও নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। বাই বাই, দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে।